সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটাকে বাঁকাতে হয়। কার সাথে কি হয়েছে আমি জানতে চাই না ফাহিম। তুমি আমার ভাইয়ার গায়ে হাত তুলেছো কেন? তুমি তাই গো আমার পরানো যাচ্ছে। আই চলো। এতদিন ভাবতাম আমার ভালোবাসা একতরফা, শুধু আমার দিক থেকে। আজ মনে হচ্ছে ভুলটা আমারই। আমি তোমায় চিনতে পারিনি। তুমি হয়তো নানাভাবে বোঝানোর চেষ্টা করেছ, আমি ধরতে পারিনি। এমন নয় যে এই প্রথমবার তোমায় নিয়ে এত ভাবছি, কিন্তু একটা ব্যাপার আজ খুব নতুন লাগছে। আজ মনে হচ্ছে তোমায় ছাড়া কিছুই ভাবতে পারছি না আমি। এটা একটা অদ্ভুত ফিলিংস আশফিতা। এমন অনুভূতি যে কি আনন্দ, কি করে বোঝাই তোমাকে। হয়তো না বুঝি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো অন্য কারোর সঙ্গে সম্পর্কের কথা আমি ভাবতেও পারি না। সবার সামনে তোমাকে ছোট করার উদ্দেশ্য ছিল না আমার। আমি চেয়েছিলাম তোমার কাছে হারতে, তুমি অভিমান করে চলে গেলে। তুমি বারবার ভুল বুঝলে আমাকে। সেটা কি আমার ভালোবাসা বলে? আমি তো শুনেছি ভালোবাসা সেতুর মতন, দুটো মনকে একই পথে বাঁধনে বেঁধে দেয়। তুমি জেদি অভিমানী জানতাম, কিন্তু আজ আজ একই ছেলে মানুষই করলে তুমি। আমাকে কষ্ট দেবার জন্য আসাদের মতো একটা ছেলের সঙ্গে তুমি নাচার জন্য রাজি হলে। এমন ছেলে মানুষ আর কখনো করো না। আমার খারাপ লেগেছে সত্যি, কিন্তু তার থেকেও বেশি নিজের প্রতি অসম্মান করেছো তুমি। আজ আমি যদি ওই সময় না এসে পড়তাম, তাহলে তাহলে কত খারাপ কিছু হতে পারত। কখনো ভেবে দেখো। আমার বিশ্বাস তুমি বুঝবে। তোমার সঙ্গে কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না আশফিতা, সারা জীবন না। প্রেম নিবেদন করতে গিয়ে আমরা কত কথা বলি, আজ তুমি শিখিয়ে দিলে। শুধু একটা গান দিয়ে কত সরাসরি বলা যায়, আমি তোমায় ভালোবাসি। আমি কিচ্ছু বলতে পারছি না আশফিতা। তোমার কথা, শুধু তোমার কথাই মনে পড়ছে প্রতি মুহূর্তে। জানি না তুমি এখন কি করছো, তবে তোমার সামনে থেকে দেখতে খুব ইচ্ছে করছে, খুব। আমি শুনেছিলাম মন থেকে চাইলে ভালোবাসার মানুষ সেই ডাক শুনতে পায়। সত্যি কি তাই? আমিও তো সেই কবে থেকে আমার মনের মধ্যে অনুভূতিগুলি পুষে রেখেছি।
একটু ভিতরে আসতে পারি, কিছু কথা ছিল। জি। আসলে আমি তো আমার ছোট বোনকে চিনি। বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে ওর মনের মধ্যে কোনো একটা কথা চাপা আছে। কি কথা? আসলে ওরও হয়তো একই ফিলিংস। ও বলতে চেয়ে বলতে পারছে না। ওকে দেখে আমার এত খারাপ লাগছিল, আমি ভাবলাম আমিই বলি। আস্মিতা তোমাকে ভালোবাসে। তুমি কি ওকে ভালোবাসো? হ্যাঁ, প্রথম দিন থেকেই। তুমি কেন ওকে বলনি? বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। কিছুটা ওর মতোই। তুমি তো জানোই মেয়েরা ভালোবাসার ব্যাপারে একটু অন্যরকম, নিজেদের ভালোবাসার কথাটা বলতে পারে না। তুমি তো ছেলে, তুমি না হয় বলতে। ব্যাপারটা আসলে ছেলে বা মেয়ের নয়। আমি অনেকভাবে আকারে ইঙ্গিত ওকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো ও ধরা দেবে না বলেই বুঝেও না বোঝার বান করেছে। আর একটা কথা কি, আমি ওকে ভালোবাসার কথা বলে বিব্রত করতে চাইনি। যদি স্বাভাবিক সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে? আচ্ছা, তুমি যদি আস্মিতাকে ভালোবাসো, টুইঙ্কেলের সাথে তোমার কি সম্পর্ক? টুইঙ্কেল সম্পর্কে আমার রিলেটিভ, ওর সঙ্গে আমার কোনো ধরনের কোনো রিলেশন নেই। আমি ওকে আমার বোনের মতোই দেখি। এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আর থাকবেও না। আর মনে মনে যদি আমি কাউকে ভালোবেসে থাকি তাহলে সে হচ্ছে একমাত্র আস্মিতা। আমি জানি তোমার মনটাও সোনা দিয়ে মোড়ানো। তারপরও বলছি, আমার বোনকে কখনো কষ্ট দিও না। ও কষ্ট পেলে মরে যাবে। ও তোমাকে অনেক ভালোবাসে, অনেক। তুমি আমাকে কথা দাও, তুমি ওকে কখনো কষ্ট দিবে না। আমি কথা দিলাম। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ। বলো আমাকে কি করতে হবে? জানাবো, তবে তার আগে তোমাকে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি আসি। ওকে, বাই বাই। আমি কি পারতাম না ওর গায়ে হাত তুলতে? তুলিনি, তার অনেক কারণ ছিল, আর সময় কিন্তু আমারও আসবে। কি কারণ? সেটা এখন আলোচনা করে কি হবে? তবে একটা কথা মনে রেখো, আমি যা করছিলাম তার একটা ভালো উদ্দেশ্য ছিল। ভালো উদ্দেশ্য? হ্যাঁ। কিন্তু এটা তো তোমারও ভুল ছিল। আমার ভুল ছিল? আরে বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। তুমি একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার গায়ে হাত দিলে।
এরপরে বলছো তোমার কোনো ভুল হয়নি? আর এটাতে আমার এমন কি বা ভালো হলো? সেটা তো তুমি দেখতেই পাচ্ছ। তোমার কি ধারণা ফাহিম অত সহজে তোমার হয়ে যাবে? সে তো এখন অন্য জায়গায় মন দিয়ে বসে আছে। ব্যবসা তো সব ঠিকঠাকই চলছে, ভাইজানের আর কিসের টেনশন? আরে সবচেয়ে বেশি টেনশন তো তোকে নিয়ে। আমি তুমি আছো তাই, তুমি আছো তাই। অন্য জায়গায়? কোথায়? আস্মিতাকে ও মন দিয়ে বসে আছে। ফাহিম আস্মিতাকে ভালোবাসে? আরে বাবা, পাকা খবর। খবর যদি মিথ্যা হয় তখন তুমি আমাকে বলো। কই, বোঝা যাচ্ছিল না তো। আর আস্মিতা তো তোমার সাথে ডান্স করছিল, ফাহিমের দিকে তো একবারও তাকায়নি। আরে এতক্ষণ ধরে তাহলে কি বলছি? ওদের মধ্যে একটা প্রবলেম চলছিল। আর সেই সুযোগটাকেই আমি কাজে লাগাতে চাইছিলাম, যাতে ফাহিমের থেকে আস্মিতার মনটা পুরোপুরি উঠে যায়। আর ওই মন খারাপের সময় আমি ওর পাশে থেকে সাপোর্ট দেবার চেষ্টা করছিলাম। আর উল্টো দিকে ফাহিমের মনেও আস্মিতা সম্পর্কে একটা বীজ ঢুকিয়ে দিয়ে ওর পাশে থেকে আমি আরো ক্লোজ হওয়ার চেষ্টা করছিলাম। আর আর আমি সত্যি কথা বলতে এগুলো করছি তোমার ভালোর জন্য, তোমার লাইন ক্লিয়ার করার জন্য। এখন তো বুঝতে পারছো। আমার মধ্যে এমন কি নেই যা ওই মেয়ের মধ্যে আছে? আমি কি এতই ফেল না? আমি ফাহিমকে ভালোবাসি ভাইয়া। আমি ওকে আমার লাইফে আপন করে পেতে চাই। ফাহিমকে পাবার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আমার চেয়ে হ্যাপি ওকে কেউ রাখতে পারবে না। আমি অত সহজে হাল ছাড়ছি না। ওদের দুজনের সম্পর্ক যে করেই হোক নষ্ট করতে হবে। আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারি, সব। আমার শরীরটা আজকে খুব ভালো লাগছে, একেবারে মনটা একবার ফুরফুরে লাগছে। রেবেকা, আমার কিন্তু আজকে মুরগির রোস্ট খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তুমি চমৎকার করে মুরগির রোস্ট করবে। ডাক্তার কিন্তু বলেছে যে আমার কোনো কিছুতেই রেস্ট্রিকশন নেই। ভেরি গুড, অবশ্যই করব। এ কদিন তো কেমন মন মরা ছিলে, ঠিক মতো খাওয়া দাওয়া করনি। আমার তো মনে হচ্ছে স্বয়ং উপরালা সময় বুঝে ডাক্তার সাহেবকে পাঠিয়েছেন। পুরনো ডাক্তারের ওষুধ তো ভাইয়ের উপর একদম জাদুর মতো কাজ করেছে। ভাইজান, তুমি তো একদম সুস্থ হয়ে গেছো, তোমার আবার কিসের টেনশন? তোর ভাইয়ের টেনশন কি একটা? মা, ব্যবসা তো সব ঠিকঠাকই চলছে, ভাইজানের আর কিসের টেনশন? আরে সবচেয়ে বেশি টেনশন তো তোকে নিয়ে। আমি আমি আবার কি করলাম মা? সেই ছোটবেলা থেকে দেখছি মা, যত সমস্যা তোমার আমাকে নিয়ে। আমার এই সমস্ত আর ভালো লাগে না। আমি কি তোমার ছেলে না মা? জুলফিকার, এভাবে কথা বলিস না তো, চুপ থাক। না ভাইজান, এই একই কথা সবসময় ভালো লাগে না। আমার তো পরিবার হয়েছে, আমার সন্তানেরা বড় হয়েছে। মা ইচ্ছে করলেই আমাকে ডেকে নিয়ে আলাদা করে কথাগুলো বলতে পারতেন। শোন জুলফি, তোকে অনেক বলেছি, বদলানোর মানুষ হলে তুই আগেই বদলে যেতিস। তুই বদলানোর মানুষ না। দেখেছো দেখেছো ভাইজান, মা কিভাবে কথা বলছে দেখেছো? কিছু মনে করবেন না মা, আপনিও হয়তো বা মা হিসেবে আপনার ছেলেকে কথাগুলো বলছেন, কিন্তু স্ত্রী হিসেবে অপমানটা কিন্তু আমার হচ্ছে। ভাইজান, আমিও না তোমাকে এত ভালোবাসি যে তুমি আমাকে একটা কিছু বললে আমার চোখে পানি চলে আসে। তুমি আছো তাই, তুমি আছো তাই। অপমানটা কিন্তু আমার হচ্ছে, আপনি মানুন আর নাই বা মানুন। তুমি চুপ করো, এসব কথা তুমি গায়ে মাখছো কেন? তোমাদের দুজনের আমার বড় ছেলের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তোমাদের জন্য যা করে আমি নিজের চোখে দেখেছি বলে জানি। ওর মনটা অনেক বড়,
এখন নয়, ছোটবেলা থেকেই। মা প্লিজ এগুলো এখন থাক না। কথাগুলো যখন উঠলো তখন আমি বলবোই। আমি ছোটবেলা থেকে দুজনকে দেখছি। জুলফিকারে যখন কোনো অন্যায় করেছে, হুমায়ুন সেটা আড়াল করে রেখেছে। কোনোদিন তার গায়ে মাখতে দেয়নি, একটু আঁচড়ও লাগতে দেয়নি গায়ে। আর তার বদলে তোমার স্বামী কি করেছে? আমি বললে অন্যায় না? আচ্ছা মা, রিনাকে এর মধ্যে টানছো কেন? যা বলার আমাকে বলো তুমি। আর এই সমস্ত কথা এখন না বললেও পারতে। মা, আপনি প্লিজ উত্তেজিত হন না, আপনার শরীর খারাপ করবে। কিছুই বলতাম না রেবেকা, বললাম তোমার স্বামীর শরীরের অবস্থা দেখে। ভাইকে আর কত আড়াল করবে বলো তো? জুলফিকারের সমস্ত অন্যায় ঢেকে রাখতে 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 শেষে নিজের বুকের অসুখ বাঁধিয়ে ফেললো। দূর, এই সমস্ত এখন আর আমার ভালো লাগছে না। আমার খাওয়া দাওয়ার ভালো লাগবে না, আমি যাই ভাইজান। জুলফিকার দাঁড়া, আমরা দুজনে একসাথে খাবো। আমরা দুজন একসাথে খাবো। আরে কত লোকের খাবার জোটানো বলে ওরা তো খেতেও পারে না। আমাদের ভাগ্যে তো তবু খাবার জুটছে। মা, তুমি আর জুলফিকে কিছু বলবে না। শোন, আমি তোর বড় ভাই, যতদিন বেঁচে আছি ততদিন এই বুক দিয়ে তোদের আগলে রাখবো। মা, আমি যখন থাকবো না তখন ঠিক দেখবে যে জুলফি সব করতে শিখেছে, সব দেখতে শিখেছে। তখন নিশ্চয়ই তোমার এরকম খারাপ লাগবে না, ভালো লাগবে। তোর ভাইজান যে কথাগুলো বললো সেটা বোঝার চেষ্টা কর। শোনো রেবেকা, আমাদের দুজনের জন্য বড় একটা মুরগির রোস্ট করবে, আমরা দু ভাই ভাগ করে খাবো, ঠিক আছে? সেটা তোমাকে আর বলতে হবে না। আমি তোমার জন্য করব আর ওর জন্য করব না, এটা হয়? তোমরা বসে টেবিলে গিয়ে, আমি এক্ষুনি আনছি। বস। কেউ মুখ কুমড়া করে আছিস কেন? হাস হাস। ভাইজান, ভাইজান তুমি আমাকে এত ভালোবাসো। আমি সরি ভাইজান। আসলে ভাইজান, আমিও না তোমাকে এত ভালোবাসি যে তুমি আমাকে একটা কিছু বললে আমার চোখে পানি চলে আসে। তোরা দু ভাই মিলেমিশে থাকবি, এই তো আমি চাই। মা, ও তো চেষ্টা করছেই, কিন্তু কেন জানি না মনে হয় এখানে কেউ ওকে বিশ্বাস করে না। নাহলে দেখুন, ফ্যাক্টরিতে ঝামেলা হলো, কিন্তু আপনারা ফাহিমকে বিদেশ থেকে টেনে নিয়ে আসলেন, ওকে তো কেউ দায়িত্বটা দিল না। খুব অবাক হচ্ছ, তাই না? এসবের মানে কি?